আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি প্লে করার জন্য। ডিয়ার ভিউয়ার্স, টেন্স আয়ত্ত করতে বা টেন্স শিখতে যারা আগ্রহী তাদের প্রতি আমার একটা মেসেজ রাখতে চাই। আর সেটা হচ্ছে, ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখা যায় যে টোটাল টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে একদম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত পুরো টেন্সটা 15, 20 কিংবা 25 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলে। কিন্তু আসলে আমার বোধগম্য হয় না যে এত দীর্ঘ একটা বিষয় এভাবে সামারাইজ করে ছোট আকারে উপস্থাপন করলে শিক্ষার্থীরা কতটুকু উপকৃত হবে। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আমার এই ভিডিওতে টেন্স নিয়ে আলোচনা করব। আমি চাই যে শিক্ষার্থীদের কাছে আমার ভিডিওগুলো অর্থাৎ টেন্স সংক্রান্ত ভিডিওগুলো খুবই সহজবোধ্য হোক। আমি চাচ্ছি যে টেন্স সংক্রান্ত একাধিক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। আর ভিডিওগুলো একাধিক পার্টে স্টেপ বাই স্টেপ আমি এই জন্য প্রকাশ করব যেন প্রতিটি টেন্স সম্বন্ধে প্রত্যেক শিক্ষার্থী সহজভাবে বুঝতে পারে। তাহলে চলুন আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই। কোনো কার্য সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে, অর্থাৎ একটি কাজ যখন হয় ঠিক সেই সময়টাকে ইংলিশে টেন্স বলে। চলুন এবার আমরা টেন্সের প্রকারভেদ সম্পর্কে একটু জেনে নিই। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি টেন্স প্রধানত 3 প্রকার, যথা প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল, পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল এবং ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। আমরা জেনেছি যে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। তাহলে বর্তমান কালের একটা সহজ উদাহরণ, যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই। পাস্ট টেন্স অতীতকাল, অতীতকালের একটা সহজ উদাহরণ যদি আমরা এই সেন্টেন্সটা দিয়ে দিই তাহলে হবে, যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আই went to স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে যাই, এটা অতীতকাল যদি আমরা দেখি যে আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আবার ঠিক এই সেন্টেন্সটির ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালে যদি আমরা একটা উদাহরণ লিখি তাহলে হবে যে আমি স্কুলে যাব, আই shall go to স্কুল। আমরা এতক্ষণ টেন্স কাকে বলে জানলাম এবং টেন্সের প্রধানত টেন্সকে কয় ভাগে ভাগ করা হয় সেটি জানলাম, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। এই 3টা টেন্সকে অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স, এই 3টা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। চলুন আমরা দেখে নিই যে কোন 4 ভাগে প্রত্যেকটা টেন্সকে আবার ভাগ করা হয়। প্রত্যেকটা টেন্সকে আবার এই 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন indefinite tense, continuous tense, perfect tense এবং perfect continuous tense। যেমন আমরা যদি এখানে প্রেজেন্ট লিখি তাহলে প্রেজেন্ট indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense। তদ্রূপ past indefinite tense, past continuous tense, past perfect tense এবং past perfect continuous tense। আবার ফিউচার টেন্স এর বেলাও ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে জেনে নেব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বুঝালে এর কালকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় হচ্ছে ক্রিয়াপদের শেষে এ অন্তঃস্থ রসই এবং উ থাকে। গঠন প্রণালীটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বে প্রেজেন্ট রূপ বলবে, তারপরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট বলবে। তাহলে চলুন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আরো একটু ধারণা লাভ করি। আমি এখানে একদম সহজ কয়েকটি উদাহরণ তুলে ধরতেছি, যেমন আমি যাই, আই গো। সে যায়, হি গোজ। সে আসে,
হি অথবা she comes, তুমি যাও, you go। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে আমি যাই এই ক্রিয়াপদটার শেষে রসই আছে বা এরকম উচ্চারণ আছে। সে যায়, এখানে এই ক্রিয়াপদের শেষেও অন্তস্থ আছে। সে আসে, আসে, এখানে কিন্তু আমরা ইনডাইরেক্টলি এ বুঝতে পারতেছি। হি কামস, তুমি যাও, এখানে কিন্তু ক্রিয়াপদের শেষে ও আছে। আমরা গঠন প্রণালীতে দেখেছি যে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ইনডিফিনিট রূপ বসবে ভার্বের, এবং যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসবে। আই গো, হি গোজ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। যেমন হি কামস, এখানে এস যুক্ত হয়েছে, এখানে ইএস যুক্ত হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, ভার্বের শেষে কখন এস বা ইএস যুক্ত হবে এই নিয়মটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলটি ঘুরে ভিডিওটি দেখতে পারেন। এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আরো কি কি নিয়ম রয়েছে বা কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্য গঠন করব। যখন চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ এবং অভ্যাস অর্থাৎ কোনো হ্যাবিট বোঝাবে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আসুন এই ধরনের কয়েকটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টি আরেকটু ভালোভাবে বুঝে নিই। চিরন্তন সত্য বোঝায় এবং অভ্যাস বোঝায় এই জাতীয় আমি তিনটি উদাহরণ এখানে রেখেছি। যেমন দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দি সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এই দুইটা হচ্ছে চিরন্তন সত্য। এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্য গঠন করব। তারপরে হচ্ছে হি কামস হেয়ার এভরিডে, সে এখানে প্রত্যহ আসে, এটা তার একটা অভ্যাস, এখানে অভ্যাস বোঝানো হয়েছে। তাইলে চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিট যদি বোঝায়, অভ্যাস বোঝায়, তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সটি গঠন করব। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি সহজবোধ্য হয়ে থাকে এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে তাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন, তাইলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।